হাদিসের মধ্যে আসছে, আল্লাহ পাক যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকেন, ডেকে বলেন, জিবরাইল, আমি এই বান্দাটাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। এবং সবার মাঝে এটা এলান করে দাও যে আল্লাহ পাক এই বান্দাকে ভালোবাসেন, আমিও ভালোবাসি, তোমরা সবাই তাকে ভালোবাসো। তো অটোমেটিকলি সবার দিলের মধ্যে ওই বান্দার ভালোবাসা সৃষ্টি হয়ে যায়, সবাই তার প্রশংসা করে, সবাই তাকে ভালোবাসে। তাহলে আমার বলে বলে মানুষের ভালোবাসা পাওয়ার জন্যে কোনো দরকার আছে বলেন? বরং ফলাফল কি দাঁড়াবে? আমি যে দান করছিলাম, টাকা দিয়েছিলাম, উপকার করছিলাম, এটা জিরো, এটার বিপরীতে আর কোনো নেকি হবে না। আর প্রশংসা তো করবেই না। এই রকম মানুষকে সামনে কিছু বলে না মানুষ। এই রকম স্বভাবের মানুষ যারা, তাদেরকে দেখবেন সে যখন এগুলি বলে বলে আনন্দ পায়। 261 নং আয়াত সূরাতুল বাকারা, এই আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমাদেরকে যে ধন সম্পদ দান করেছেন, ফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, আগের এক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা খরচ করো, তোমরা দান করো আল্লাহর পথে, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে তোমরা খরচ করো। ওই দিন আসার আগে, যেই দিন কোনো বেচা কেনা চলবে না, কোনো বন্ধুত্ব থাকবে না, ওই দিন আসার আগেই তোমরা আল্লাহর পথে ব্যয় করো। এই আয়াতের মাঝে আল্লাহ বলছেন যে ওই সকল ব্যক্তিদের উদাহরণ যারা তাদের সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা তাদের সম্পদকে আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে, তাদের দানের উদাহরণ হইল কামাসালি হাব্বা, ওই শস্য দানার মতো। শস্য দানা যেমন মনে করেন একটা ধান জমিনের মধ্যে বপন করার পরে ওইখান থেকে কয়টা চারা হয়? একটা চারা হয়। একটা ধান থেকে কয়টা চারা হয় ভাই? একটা চারা হয়। ওই একটা চারা যদি আপনি লাগিয়ে রাখেন, শুধু একটা চারাই যদি লাগিয়ে রাখেন, তাহলে একটা ধান গাছের ছোট্ট চারা থেকে আরও চতুর্দিক দিয়ে কতগুলা চারা তৈরি হয়। সাধারণত তো ধান খেতে 2টা 3টা লাগায়, এখান থেকে হয়ে যায় 15টা 20টা, অনেকগুলো হয়ে যায়। তো আল্লাহ তাআলা বলেন যে একটা শস্য দানা জমিনে বপন করার পরে ওইখান থেকে একটা চারা হয়, আর ওই চারা থেকে মনে করো আরো 6টা চারা হলো, মোট কয়টা চারা হলো? 7টা চারা হলো। এবার এই একটা ধান থেকে 7টি চারা তৈরি হলো। 7টি চারা আস্তে আস্তে বড় হয়ে ধান গাছ হয়ে গেল। এবার প্রত্যেকটা ধান গাছের মধ্যে 100 করে শস্য দানা আছে। তাহলে এবার বলেন এখানে কতগুলো ধান আছে? 700 ধান আছে। আর এই 700 ধান কয়টা ধান থেকে হয়েছে? একটা ধান থেকে হয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন, যারা আল্লাহর সন্তুষ্টির জন্যে একটা টাকা দান করে, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, তাদের এই একটা টাকার নেকি আল্লাহ তাআলা 700 পর্যন্ত দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কামাসালি হাব্বাতিন আমবাতাত 7 সানাবিলা, ওই একটা শস্য দানার মতো যেটা উদ্গত করে আরো 7টি শীষ। একটা শীষ থেকে
কয়টি শীষে রূপান্তরিত হয়, গোড়া থেকে কতগুলা আরো বের হয় কুশি দিয়ে দিয়ে, 7টি বের হলো। ফি কুল্লি সুম্বুলাতিম মিআতু হাব্বা, প্রত্যেকটা শীষের মধ্যে 100 করে শস্য। ধান গাছ হওয়ার পরে ধরেন একটা শীষের মধ্যে 100 ধান হলো, একটা শীষ, এই শীষের মধ্যে 100 দানা, তাহলে একটা দানা থেকে এবার 700 দানা হলো। এই রকম 1 টাকা থেকে নেকির পরিমাণ দাঁড়ায় কতগুলা? 700। এবং এই দান করার মধ্যে যদি খুলুসিয়াত আরো বেশি থাকে, এখলাস যদি বেশি থাকে, যার যে রকম এখলাস নেকি তাকে আল্লাহ তাআলা ওই পরিমাণ দিবেন। দান করার ক্ষেত্রে এখলাসের পরিমাণ যদি আরো বেশি থাকে তো আল্লাহ তাআলা 700 নেকির চাইতেও আরো বেশি অসংখ্য নেকি তাকে দান করে। 700-র উপরে কি দিবেন এটা আল্লাহ বলেন নাই, একটা পরিমাণ বলেছেন এখানে শুধু 700। 10 নেকি থেকে শুরু করে 700 নেকি পর্যন্ত, এর উপরেও আল্লাহ দান করেন তার দিলের কাইফিয়তের উপর। দিলের মধ্যে খুলুসিয়ত যত বেশি হবে, এখলাস যত বেশি হবে, লিল্লাহিয়ত যত বেশি হবে, তো তাকে আল্লাহ তাআলা 700-র উপরে দিবেন। ওইটা কি দিবেন, ওইটার হিসাব, ওইটার সংখ্যা একমাত্র আল্লাহ পাক জানেন। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ যাকে ইচ্ছা তাকে আরো বহু গুণে বৃদ্ধি করে দেন, আরো কয়েক গুণ বাড়াই দেন, ডাবল করে দেন। এজন্য দান করতে হবে একমাত্র কার জন্যে? আল্লাহর জন্যে। দানের মধ্যে আর কোনো উদ্দেশ্য থাকা যাবে না, উদ্দেশ্য একটাই, আল্লাহ তাআলার সন্তুষ্টি। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। দানের কথা আল্লাহ বললেন। এখন কিছু মানুষ এরকম ধারণা করতে পারে যে দান করব, টাকা তো কমে যাবে, টাকা তো কমে যাবে, বারবার হিসাব করে। সূরা হুমাজার মধ্যে আল্লাহ বলছেন আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, এ মাল খালি জমা করে আর গুনে, আল্লাহর রাস্তায় দান করে না। আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, মাল জমায় আর গুনে। এখন তো দান করার সময় মনের মধ্যে চিন্তা চলে আসছে, দান করব তো কবে যাবে। আল্লাহ তাআলা তার এই দুশ্চিন্তাকে দূর করার জন্য বলছেন, দেখো তোমাকে যে সম্পদ আমি দিয়েছি এটা কিন্তু আমি দিয়েছি, আর সমস্ত সম্পত্তির মালিক আমি। দান করলে কম বেতো নাই, বরং আমি তোমাকে বহুগুণে বাড়াই দেব। কারণ আল্লাহর কাছে তো কোনো কমতি নাই। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু ওয়াসিউন, আল্লাহ তাআলা অতি দাতা, মহান দাতা, তিনি মহান দাতা। তুমি যত আল্লাহর রাস্তায় দান করবা তো আল্লাহ তাআলা তোমার এই দানের কারণে তোমার সম্পত্তির মধ্যে আরো বৃদ্ধি দান করবেন। আল্লাহ পাক মহান দাতা, প্রাচুর্যময়, আল্লাহর কাছে প্রাচুর্যের কোনো অভাব নেই। তুমি যত দিবে একটু খালি হবে, ওইটা ওভারলোড ভরে যাবে, কমবে না, কমার কোনো রাস্তা নেই। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, এরপরে আল্লাহ বলছেন আল্লাহ পাক আলিম, তিনি সব কিছুই জানেন। তুমি দান করতেছো কি করতেছো না, বা কার জন্য করতেছো, করেও যদি থাকো আল্লাহর জন্য করতেছো নাকি অন্য কারোর জন্য করতেছো, এটাও কিন্তু আল্লাহ পাক জানেন। এবং তোমাকে সেই অনুযায়ী প্রতিদান আল্লাহ পাক দান করবেন। তিনি যেহেতু সব কিছু জানেন, তোমার দানের কোয়ালিটি কোন রকমের, যেই কোয়ালিটির হবে তোমাকে নেকিও ওই কোয়ালিটির দেওয়া হবে।
একমাত্র আল্লাহর জন্য যারা করবে, একমাত্র খালেস নিয়তে, তো আল্লাহ তাদেরকে ওইভাবেই নেকি দান করবেন। আর যাদের নিয়তের মধ্যে ভেজাল থাকবে ওদের প্রতিদানও ওই কোয়ালিটির দেওয়া হবে। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। এর পরের আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন দান করার পরে আদব কি? আল্লাহর জন্যে তো দান করব ফি সাবিলিল্লাহ। এখন আপনি একজন মানুষকে দান করছেন, কিছু সহযোগিতা করছেন, এটাই তো একটা দান। কিছু উপকার করছেন, এটাও তো একটা দান, ঠিক না? একজনে বিপদে পড়ছে, 1000 টাকা দিয়ে দিলেন, ঠিক আছে তুমি চলো, এটা একটা অনুগ্রহ করলেন, দান করলেন, তাকে সহযোগিতা করলেন। এখন এই যে দানটা যে করলেন, এটা যদি আল্লাহর জন্য করে থাকেন তাহলে এটা আর বলে তাকে কোনো সময় লজ্জা দেওয়া যাবে না, খোঁটা দেওয়া যাবে না, অনুগ্রহের কথা বলে বলে বেড়ানো যাবে না। দেখবেন সমাজের মধ্যে কিছু মানুষ আছে, কোনো সময় যদি কাউকে একটা চা খাওয়াইছে তাহলে দেখবেন এটা 100 জনরে বলা শেষ। 100 টাকা দিছে, 1000 মানুষের বলে দিচ্ছে যে আমি কত মানুষের উপকার করি জানো, আমি কত মানুষের উপকার করি, এই লোকটা বিপদে পড়ছিল, আমি কিন্তু ওকে 100 টাকা দিছি। এই যে বলে বেড়ানো। এখন আপনি যাকে 100 টাকা দিলেন বা যা দিয়ে উপকার করলেন, ওই লোকটা যখন এই লোকের সঙ্গে দেখা হবে, হয়ও এরকম ঘটনা অহরহ চোখের মধ্যে আসে যে ভাই আপনি বলে বিপদে পড়ছিলেন আর অমুক ভাই আপনাকে 100 টাকা দিয়ে সহযোগিতা করছে, তখন এই লোকের মনের মধ্যে ব্যথা লাগবে কি লাগবে না বলে? বেটা 100 টাকা দিয়ে এত সারা দুনিয়া প্রচার করে বেড়াইতেছ। এই যে অনুগ্রহের কথা, যিনি অনুগ্রহের যার প্রয়োজন হয়েছিল, এখন সে মনে মনে কষ্ট পাচ্ছে। এই যে অনুগ্রহটা করছিলেন, এই অনুগ্রহের পেছনে আর কোনো নেকি পাবেন না, নেকি আর পাওয়া যাবে না। কেন? কারণ এই অনুগ্রহ করে আপনি যে বলে বলে বেড়াইছেন, আমরা যদি বলে বলে বেড়াই তাহলে এই যে বললাম যে তাহলে মানুষ তো আমাকে বলল যে মাশাআল্লাহ এই লোকটা তো অনেক বড় সমাজের উপকার করনেওয়ালা মানুষ, সমাজের মানুষকে সে উপকার করে করে বেড়ায়, দানশীল সে, বাস তাহলে তো প্রতিদান আমরা দুনিয়ার মানুষের কাছে পেয়ে গেলাম, আল্লাহর কাছ থেকে পাওয়ার জন্য আর কি রেখে দিলাম? কোনো কিছু তো আর রাখলাম না, যা পাওয়ার পেয়ে গেলাম। সমাজের অহরহ মানুষ এইরকম আছে। একটা মানুষ বিপদে পড়ে গেছে, আল্লাহর জন্য তাকে দিয়ে দিছি, বাস এখন আমার মুখ চুপ থাকবে, একটা শব্দ আর আমার জবান থেকে বের হবে না। সে যদি, যাকে আমি অনুগ্রহ করছি, সে যদি বলে বেড়ায় যে ওই ভাইটা আমাকে অনুগ্রহ করছিল, ওইটা ওর ব্যক্তিগত বিষয়, ওইটা আমার যায় আসে না, আমি তো আল্লাহর জন্য দিছি, ঠিক না? আমার জবান বন্ধ থাকবে, আমি আর এই কথা কাউকে বলবো না, কারণ আমি তো তাকে দিছি আল্লাহর জন্যে। আমার ভাই বিপদে পড়ছিল, আল্লাহর জন্য দিছি, বাস প্রতিদান আমি আল্লাহর কাছে নিব। জবান খোলা যাবে না ভাই, কাউকে একটা উপকার করে বাস উপকারটা কার জন্য করছিলাম? আল্লাহর জন্যে। আমি যদি আল্লাহর জন্য কাজ করি, আল্লাহর কাছে যখন প্রিয় হব, তখন আমার সুনাম, আমার মর্যাদা মানুষের কাছে আমার বলে বলে অর্জন করতে হবে না, বরং আমার আপনার সুনাম মর্যাদা মানুষের মুখে মুখে আল্লাহ অটোমেটিকলি জারি করে দেবেন। এটাই সিস্টেম, এটা হাদিসের কথা। হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকেন, ডেকে বলেন জিব্রাইল আমি এই বান্দাটাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো, এবং সবার মাঝে এটা এলান করে দাও যে আল্লাহ পাক এই বান্দাকে ভালোবাসেন, আমিও ভালোবাসি, তোমরা সবাই তাকে ভালোবাসো। তো অটোমেটিকলি সবার দিলের মধ্যে ওই বান্দার ভালোবাসা সৃষ্টি হয়ে যায়, সবাই তার প্রশংসা করে, সবাই তাকে ভালোবাসে।
তাহলে আমার বলে বলে মানুষের ভালোবাসা পাওয়ার জন্যে কোনো দরকার আছে বলেন? বরং ফলাফল কি দাঁড়াবে? আমি যে দান করছিলাম, টাকা দিয়েছিলাম, উপকার করছিলাম, এটা জিরো। এটার বিপরীতে আর কোনো নেকি হবে না। আর প্রশংসা তো করবেই না। এই রকম মানুষকে সামনে কিছু বলে না মানুষ। এই রকম স্বভাবের মানুষ যারা, তাদেরকে দেখবেন সে যখন এগুলি বলে বলে আনন্দ পায়, তখন মানুষ যারা শুনে তারাও মনে মনে বিরক্ত বোধ করে যে এই লোকটা এত পেশাল পারে কেন? নিজে একটা ভালো কাজ করছে, এটা এখন সারা দুনিয়ায় বলে বলে বেড়াচ্ছে। তাকেও মানুষ কিন্তু পছন্দ করে না, মনে মনে ঘৃণা করে। মুখে কিছু বলতে না পারলেও মনে মনে ঘৃণা করে যে এই লোকটা এখানে উদয় বেশি কথা না বলে চলে গেলে আমার কাছে সবচাইতে বেশি ভালো হয়। তাহলে দুনিয়াতেও কিছু পাইল না, সুনামের পরিবর্তে ঘৃণা, আর আখেরাতেও জিরো। তাহলে দান করার পরে কি দেওয়া যাবে না ভাই? খুঁটা দেওয়া যাবে। অথবা আপনি একজনকে একটা অনুগ্রহ করছেন, এখন তার কাছ থেকে কি চাইতেছেন? একটা কাজ করে নেবেন, এই জন্য কিছু সহযোগিতা করলেন, এটাও চলবে না। যদি আপনি এই দান করেন তার থেকে কিছু ফায়দা নেওয়ার জন্যে, তাহলে এই দানের কোনো নেকি হবে না। এই কথা বলতে পারবেন না, আরে বেটা তোমাকে তো আমি টাকা দিয়েছিলাম, তুমি আমাকে এতটুকু উপকার করতে পারলা না। তাহলে এটা কি হলো? খোটা। এবং তার কাছ থেকে আরেকটা কাজ আপনি নেবেন, এজন্য তাকে দান করছিলেন। দান এটা শুধুমাত্র আল্লাহর জন্য হবে, এর বিপরীতে আর কোনো কিছু থাকা যাবে না। তার থেকে অনুগ্রহ পাওয়ার আশাই যদি আপনি দান করেন, আমরা দান করি, তাহলে এর বিপরীতে আর কোনো নেকি হবে না। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা তাদের সম্পদকে আল্লাহ তাআলার রাস্তায় দান করে, সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নান ওয়ালা আযা, তারা যা কিছু দান করেছিল তার বিপরীতে তারা খোটাও দেয় না, কষ্টও দেয় না। অনুগ্রহের কথা বলে বলে তাকে কষ্ট দেয় না, আবার খোটাও দেয় না। এই রকম দান করে আল্লাহ বলেন তাদের নেকি হবে, তাদের প্রতিদান আমার কাছে আছে। আর যারা খোটা দিবে শেষ, নেকি শেষ। কষ্ট দিবে তো নেকি শেষ। আল্লাহ পাক বলেন, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের নেকিগুলো তাদের রবের নিকটে আমানত আছে। কিয়ামতের দিন সব আল্লাহ পাক দিয়ে দিবেন। তাদের রবের কাছে নেকি এটা জমা আছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই যে তারা মনে হয় নেকি পাবে না। এই নেকি না পাওয়ার ব্যাপারে কোনো ভয় নেই, নেকি তারা অবশ্যই পাবে। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা চিন্তিতও হবে না, চিন্তারও কোনো কারণ নাই যে তারা যে দান করলো এই দানের সোয়াব পাবে কি পাবে না, এই চিন্তারও কোনো কারণ নেই। অবশ্যই তাদের রবের নিকটে তাদের নেকি জমা আছে। প্রিয় ভাইয়েরা, অনেক সময় আমরা ভিক্ষুক আসে, ফকির আসে, এদেরকে আমরা দান করি, ঠিক না? ফকির মানুষ এরা কিন্তু একটু বাড়তি কথাই বলে, অনেক সময় বলে কি না, এবং অনেক সময় পিরাপিরি করে, জোর করে। ওই সময় মনটা বিরক্ত লাগে। আপনি অনেক সময় দেখবেন একটা ফকির আসছে, মাঝে মধ্যে এরকম ঘটনার সম্মুখীন হতে হয়, অনেকেই হন, যে আসছে একজন 100 টাকা দিছেন, ও আরও জোর করে ধরছে যে ভাই 100 টাকা আমার কিচ্ছু হবে না, আমি খুব বিপদের মধ্যে পড়ে আছি, আমার কমপক্ষে 1000 টাকা দরকার, আপনি আমাকে কমপক্ষে 500 টাকা দেন। এমন পিরাপিরি করতেছে, আপনার কাছে নাইও, কিন্তু এত বুঝতেছে না, চাইতেছে। এখন মনে মনে রাগ উঠতেছে, মন চাই যে ধমক দিয়ে দিই। কিন্তু এই যে পিরাপিরি করতেছে, মনের মধ্যে কষ্ট লাগতেছে, এই কষ্ট অবস্থায় তাকে ক্ষমা করে দেওয়া এবং কোনো বকাঝকা না করা, বুঝায় তাকে ফেরত দিয়ে দেওয়া, যে দেখো এখন যাও, এখন দেওয়ার মতো সুযোগ নেই, অন্য সময় আবার সুযোগ হলে তোমাকে দিব, বুঝায় তাকে দিতে হবে। যে কষ্ট যে আমাকে দিল পিরাপিরি করে, এটা ক্ষমা করে দেওয়া। এখন আপনি কষ্টও পাইলেন, অনেক বকাঝকা করলেন, পরে শেষে গিয়ে দিলেন 500 টাকা, কিন্তু এর আগে 10 মিনিট তাকে ইচ্ছা মতো বকাঝকা করছেন,
500 টাকা যে আপনি দিলেন শেষে 10 মিনিট বকাঝকা করার পরে, এই যে দানটা আপনি করছেন বকার পরে, বকা দেওয়ার পরে, এই দান করার চাইতে তাকে ক্ষমা করে দেওয়া এবং দান না করাটাই উত্তম ছিল। মানে বকা দিয়ে দান করার চাইতে দান না করাটা কি উত্তম। আল্লাহ তাআলা আমাদেরকে আদব শিখাইছেন যে তোমাকে এই ভিক্ষুকগুলা, ফকিরগুলা এসে পিরাপিরি করে কষ্ট দিতে পারে, তখন তাকে কি করে দিবা? ক্ষমা করে দিবা। সামর্থ্য থাকলে যতটুকু আছে ততটুকু দিবা। ও আম্মাস সাইলা ফালা তানহার, সূরা দুহার মধ্যে আল্লাহ বলছেন ভিক্ষুক যারা আছে ওদেরকে ধমক দিও না। অসহায় ফকির যতটুকু সাধ্য হয় দিয়ে বুঝিয়ে বিদায় করে দিতে হবে এবং তার সঙ্গে উত্তম আচরণ করা, ভালো কথা বলা। রব্বুল আলামিন বলেন কাউলুম মা'রুফ, ভালো কথা। এই সমস্ত ভিক্ষুক মানুষ, অসহায় মানুষদের সঙ্গে ভালো কথা বলা। ওয়া মাগফিরাতুন, এবং তারা যে পিরাপিরি করবে এর বিপরীতে ক্ষমা করে দেওয়া, তাদেরকে পাল্টা কষ্ট না দিয়ে, বকা না দিয়ে ক্ষমা করে দেওয়াটা খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা, ভালো কথা আর ক্ষমা করে দেওয়াটা উত্তম কিসের থেকে? মিন সাদাকাতিন, ওই দানের চাইতে, ওই দানের চাইতে ভালো। কোন দান? ইয়াতবাউহা আযা, যেই দানের পরে কষ্ট দেওয়া হয়। দান করছে কিন্তু বকাঝকা করার পরে, এরকম করে দান করার চাইতে তার সঙ্গে উত্তম আচরণ করে তাকে বুঝায় ফেরত দেওয়া এবং সে যে পিরাপিরি করলো ক্ষমা করা, এই আচরণটা, এই কাজটা ওই রকম দানের চাইতে ভালো। তাহলে এই আয়াত আমাদেরকে কি শিখাইল? যে এরকম ফকিররা যখন আসবে পিরাপিরি করবে তাদের সঙ্গে বকাঝকা না করা এবং তাদেরকে যতটুকু সাধ্য হয় দিয়ে উত্তম কথা বলে তাদেরকে বিদায় দেওয়া। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু গানিয়্যুন হালিম, আমাদের সমাজের মধ্যে এই রকম লোকের অভাবও নাই। আর পিরাপিরি এমনভাবে করে একটু রাগ অনেক সময় এসেও যায়, কিন্তু সবর করতে হবে। আল্লাহ পাক সবরেরও শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক সাথে এই কথা বলছেন, দেখো তুমি যে তাকে দান করতেছো, দিতেছো, এটা কিন্তু মনে করে দিও না যে তোমার দানের মোকাপেক্ষী আল্লাহ তাআলা। আল্লাহ তোমার দানের মোকাপেক্ষী না, যে এই দান আল্লাহ পাক নিজে খাবেন। বরং যে দান তুমি করতেছো এটা তোমার নিজের উপকারের জন্য করতেছো, তোমারই কাজে আসবে। আল্লাহ পাক বলেন ওয়াল্লাহু গানিয়্যুন, আল্লাহ তাআলা হলেন অমুখাপেক্ষী, তোমার দানের মুখাপেক্ষী আল্লাহ নন। আল্লাহ দান খান না, বরং দান করলে নেকি তোমার আমল নামায় জমা হবে। আর হালিম, আল্লাহ বলেন আল্লাহ পাক হলেন হালিম, আল্লাহ সহনশীল। দেখেন আয়াতের মধ্যে কতটুকু তাকিদ দিয়ে বলা হয়েছে যে এই রকম পিরাপিরি করার পরে তাকে যে বকা দেওয়া যাবে না, বরং ক্ষমা করতে হবে। এটা জরুরি বিষয়, জরুরি। কারণ বকাঝকা করলে অসহায় মানুষগুলা বিপদে পড়েই তো আসছে। সে অনেক অসহায়, অথবা আমরা বুঝতেছি না, এরকমও তো আছে। এখন কিছু অসাধু লোকও বের হয়েছে যারা সচ্ছল, এরপরেও চায়। কিন্তু অনেক সময় দেখা যায় আসলে লোকটা অনেক বিপদগ্রস্ত, কিন্তু সে আমাদেরকে বুঝাইতে পারতেছে না। আমরা অনেক সময় ভুল বুঝে ফেলি যে আসলে মনে হয় লোকটা ভালো আছে, কিন্তু ফকিরের ভান ধরেছে, যে এত কিছু ভান ধরনেওয়ালা ফকিরও বেরোইছে। এই কারণে একটু পেস লেগে যায় আমাদের মধ্যে। তো তাকে বকাঝকা করলে আল্লাহ পাক অসন্তুষ্ট হন। আল্লাহ বলেন ওয়াল্লাহু গানিয়্যুন হালিম, এই যে বকাঝকা করলা, আল্লাহ চাইলে তোমাকে তাৎক্ষণিক শাস্তি দিতে পারে, কিন্তু আল্লাহ তাৎক্ষণিক তোমাকে শাস্তি দেন না। এজন্য আল্লাহ পাক সহনশীল, আল্লাহ হালিম, আল্লাহ সহনশীল, এজন্য তোমাকে শাস্তি দেন না। শাস্তি দেওয়ার ক্ষেত্রে আল্লাহ সহনশীল। তাহলে কি করা যাবে না ভাই? বকাঝকা করা যাবে না। এরপরে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, হে ঈমানদারগণ, লা তুবতিলু সাদাকাতিকুম, তোমরা তোমাদের সাদাকা, তোমাদের দান,
এগুলাকে নষ্ট করিও না। বিল মান্নি ওয়াল আযা, খোটা এবং কষ্ট দিয়ে তোমাদের দানগুলাকে নষ্ট করিও না। যদি দান করে খোটা দাও আর যদি কষ্ট দাও, তাহলে তোমাদের দানটা হবে কার মতো? কাল্লাযী ইউনফিকু মালাহু রিআ আন-নাস, ওই লোকের মতো যে তার সম্পদকে দান করে রিআ আন-নাস, মানুষকে দেখানোর জন্যে। ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, সে আল্লাহকেও বিশ্বাস করে না, আখিরাতকেও বিশ্বাস করে না। আখিরাতকেও বিশ্বাস করে না, আল্লাহকেও বিশ্বাস করে না, মানুষকে দেখানোর জন্য দান করে। আচ্ছা, এই লোকের দানের কোনো নেকি হবে? কোনো নেকি নেই। মানুষকে দেখানোর জন্য যে দান করে, বা কোনো কাফের দান করলো, এই দানের কোনো নেকি হবে? নেকি হওয়ার জন্য শর্ত ছিল ঈমান। নেকি হওয়ার জন্য শর্ত কি? ঈমান। অত ঈমানই নাই। মুমিনের বিপরীত কাফের, তার তো ঈমান নাই। তো দান গ্রহণ হওয়ার জন্যে, গ্রহণযোগ্য হওয়ার জন্যে যে শর্ত ঈমান থাকতো, সেটা নাই। সে আল্লাহকে বিশ্বাস করে না, আখিরাতকে বিশ্বাস করে না, মুমিন হয় কেমনে? সে যদি দান করে, তার দানের কোনো নেকি আল্লাহর কাছে পাবে? পাবে না। তার দান যতই করুক, কিন্তু কোনো নেকি হবে না। এই লোক যেমন দান করার পরে তার দানের কোনো নেকি নাই, কোনো মুমিন বান্দাও যদি দান করার পরে খোটা দেয়, কষ্ট দেয়, তার দানের মধ্যেও কোনো নেকি থাকবে না। কোনো কাফের দান করলে যেমন তার দানের কোনো নেকি আল্লাহর কাছে পাবে না, কোনো মুমিন বান্দাও যদি দান করার পরে খোটা দেয় এবং কষ্ট দেয়, তাহলে তার দানটা কার মতো হয়ে গেল? কাফেরের দানের মতো, জিরো, সওয়াবের দিক থেকে জিরো, শূন্য, এইরকম হয়ে গেল। আল্লাহ পাক বলেন, ফামাসালুহু কামাসালি সফওয়ানিন আলাইহি তুরাবুন ফাআসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সলদা। আরেকটা উদাহরণ আল্লাহ পেশ করছেন। যেই লোক দান করে, যেই মুমিন দান করে কষ্ট দেয় আর খোটা দেয়, তার দানের উদাহরণ হইল ওই পাথরের মতো। আল্লাহ কোরআনে একটা উদাহরণ পেশ করছে। যেমন মনে করেন একটা মসৃণ পাথর, জমিনা, জমিনের মধ্যে বীজ বপন করলে তো শস্য উৎপাদন হয়, কিন্তু একটা মসৃণ একটা পাথর, একটা পরিষ্কার পাথর, এই পাথরের উপরে কিছু মাটি দিলেন, মনে করেন কিছু মাটি দিয়ে দিলেন, অল্প কিছু মাটি দিলেন, মাটি দেওয়ার পরে একটা বীজ লাগাইলেন। লাগাইছেন তো ঠিক আছে, মনের মধ্যে অনেক আশা নিয়ে, ঠিক না, যে এটা উদ্গত হবে, এর ফসল হবে। কিন্তু লাগানোর 1-2 দিন পরেই আসমান থেকে মুষলধারে বৃষ্টি হইল। বৃষ্টি হয়ে নিচে তো পাথর, এখন পাথরের উপরে দিয়েছিলেন, কিছু মাটি দিয়েছিলেন, এখন বৃষ্টি হওয়ার পরে, তাও বৃষ্টি কি মুষলধারে বৃষ্টি, ব্যাপক বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়ে সব মাটি পাথরের উপর থেকে ধুয়ে শস্য দানা সহ একদম ভাসিয়ে নিয়ে গেছে। এখন শুধুমাত্র ওই মসৃণ পরিষ্কার পাথরটাই পড়ে আছে। এই যে লোকটা আশা করে শস্যটা বপন করছিল, লাগিয়েছিল, বৃষ্টি এসে শেষ করে দিল। তো যেই লোক দান করার পরে কষ্ট দিবে আর খোটা দিবে, তার দানের দশা হলো এটা। তো দান করছিল অনেক আশা নিয়া, নেকি হবে। এখন যখনই খোটা দিছে আর কষ্ট দিছে, এটা যেন বৃষ্টির মতো এসে মাটি সব ধুয়ে উদ্গত হওয়ার আগেই নিয়ে চলে গেছে, ভাষায় নিয়ে চলে গেছে। তাহলে খোটা আর কষ্ট, এটা যেন মুষলধারে বৃষ্টির মতো দানের যত নেকি হওয়ার কথা ছিল, এটাকে ধুয়ে পরিষ্কার করে ভাসিয়ে নিয়ে চলে গেছে। এখন শুধু পাথর পড়ে আছে, আর কোনো শস্য উদ্গত হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ এটাই বলছেন, কামাসালি সফওয়ান। আল্লাহ বলেন ওই দানকারীর উদাহরণ হইল যেই দানকারী কষ্ট দেয় এবং খোটা দেয়। কামাসালি সফওয়ান, ওই পাথরের মতো, আলাইহি তুরাব, যেই পাথরের উপরে কিছু মাটি আছে, ওই মাটির উপর বীজ বপন করলো, ফাআসাবাহু ওয়াবিলুন, অতঃপর তার উপর মুষলধারে বৃষ্টি হলো, ফাতারাকাহু সলদা, বৃষ্টি হয়ে এগুলি ভাসিয়ে নিয়ে শুধুমাত্র মসৃণ পাথরকেই রেখে দিল, আর কোনো পাথর মাটি নাই। এই লোকটা, সে কি শস্যকে উদ্গত করতে সক্ষম হয়েছে?
বলেন, যে পাথরের উপর মাটি দিয়ে বীজ বপন করছিল সে সেই শস্যকে উৎপাদন করতে সক্ষম হয়েছে? হয় নাই। আল্লাহ বলেন লা ইয়াকদিরুনা আলা শাইইম মিম্মা কাসাবু, তারা যা কিছু অর্জন করতে চেয়েছিল সেটা করতে সক্ষম হয় নাই। তো ওই রকম দানকারী দান করার পরে নেকি অর্জন করার সে ইচ্ছা করেছিল, এখন খোটার কষ্ট দেওয়ার কারণে ওই নেকি আর অর্জন করতে সে সক্ষম হয় নাই, শেষ, লাপাত্তা হয়ে গেছে সব। তাহলে এই আয়াত আমাদেরকে কি শিখায়? যে দান করার পরে কি দেওয়া যাবে না? খোটা দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ তাআলা কাফের সম্প্রদায় যারা তাদেরকে পথ দেখান না, হেদায়েতের পথ আল্লাহ তাদেরকে দেখান না। মুমিনদেরকে আল্লাহ পাক হেদায়েতের পথ দেখান। আল্লাহ পাক আমাদেরকে দান সম্পর্কিত এই কতগুলো আয়াত থেকে যা আমরা শুনলাম, এখান থেকে যা শিখলাম, এইভাবেই আল্লাহ তাআলার রাস্তায় দান করে আল্লাহর সন্তুষ্টি কামাই করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।